কাইন্ড অফ ডিক্টেটোরিয়াল একটা রূপ ধারণ করেছে। আমার মনে হয় ক্রিকেট বোর্ড সব সময়কার জন্য রাজনৈতিকের একটা প্রভাব ছিল। একজন খুবই প্রফেশনাল সিওকে দিয়ে যদি এটাকে চালানো হয়, আমার মনে হয় যে ক্রিকেট অনেক অনেক আমার পার্সোনাল ধারণা অনেক বেশি এগিয়ে যাওয়ার একটা সুযোগ থাকে। বাংলাদেশে যে ক্রিকেট বোর্ডটা আছে, দীর্ঘদিন ধরে কিন্তু এই বোর্ডই কিন্তু প্রশাসন চালিয়ে যাচ্ছে। অবশ্যই যখনই দীর্ঘদিন ধরে যখন কোনো একটা অর্গানাইজেশন চলতে থাকে, অনুমান করাই যায় যে এখানে নট এভরিথিং ইজ রাইট। এখানে অনৈতিক কিছু এরকে অবলম্বন করে কিংবা আমার মনে হয় সেটাকে দীর্ঘায়িত করা হয় এবং স্বাভাবিকভাবে সেটা ডেমোক্রেটিক প্রসেসে হয় না। এটা একটা যদি বলি কাইন্ড অফ ডিক্টেটোরিয়াল বলাটা ভুল হবে না। যখনই একটা অর্গানাইজেশন runs for so long, administers its functions for so long, not everything is right. তো জন্য আই থিঙ্ক ইট ইজ অ্যাবাউট টাইম এই সরকার যেন এটাকে খুব শক্ত হাতে এমনই একটা যেটাতে মনে হয় অত সহজে যেরকম ক্রিকেট বোর্ডের যারা ডিরেক্টরস রয়েছেন, মেম্বার্স রয়েছেন, তারা এখন পর্যন্ত তারা পদত্যাগ করেননি। অথচ চেঞ্জ যখন আসছে, রিফর্মস যখন হচ্ছে, তারা যখন বুঝতে পারছে যে এই ক্রিকেট বোর্ডও এটার ব্যতিক্রম না, সুতরাং স্বাভাবিকভাবেই তাদেরকে রিজাইন দিয়ে দেওয়া উচিত ছিল। বাট তারা ধরে রেখেছেন, হোপিং গভর্নমেন্ট উড সে সামথিং অর গভর্নমেন্ট উড ইনস্ট্রাক্ট দেম টু রিজাইন। সবাই জানতেন, সবাই বুঝতেন, কিন্তু এখন যেভাবে সংস্কারের কথা বলতে সবাই এগিয়ে আসছেন, তখন এই যে 12 বছর বা যেটাই হোক, এই সময়টাতে তারা কেন এগিয়ে আসলেন? এখানে বাধাটা কী ছিল? দেখেন, প্রথমতই যেভাবে ইলেকশনটা হয়েছিল লাস্ট টাইম, আমরা নিজেরাই জানি যে কীভাবে কাউন্সিলার্সদেরকে ইয়ে করা হয়, অ্যান্ড দেন কাউন্সিলার্সদের কতখানি ক্ষমতার দেওয়া হয় টু ভোট, কারা কারা ইলেকশনে দাঁড়িয়েছেন, কারা কারা কতটা ভোট পেয়েছেন, কারা কারা আবার নির্বাচিত হয়েছেন। দ্য হোল প্রসেস সামথিং উইচ ইজ ডুবিয়াস, যেটা আমরা বলি, যেখানে আপনার অনেক সন্দেহের এখানে একটা অবকাশ থাকে। তো সেখানে কিন্তু বোঝা যাচ্ছে যে হাউ অনেস্ট ইন্টেনশনস দ্য প্রিভিয়াস বোর্ড হ্যাড। তাদের গণতান্ত্রিক প্রক্রিয়া কিন্তু সেখানে সেই প্রক্রিয়াটা কিন্তু ফলো করা হয়নি। এখনকার যেটা যে লক্ষ্য হচ্ছে এই সরকারের, যে প্রত্যেকটা স্টেপে, প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা ইনস্টিটিউশনে যাতে করে গণতন্ত্রের যে বীজটা যেন বপন করা হয় আসল অর্থে, তো সেটা আমরা এটাতে দেখতে পাচ্ছি না। বর্তমানে যে বোর্ড যে কাঠামোতে তারা পরিচালিত হচ্ছে, সেই অবভিয়াসলি এটা কাইন্ড অফ ডিক্টেটোরিয়াল একটা রূপ ধারণ করেছে। ক্রিকেটটা একটি গণতন্ত্র এবং একটা খেলাধুলার এন্টারটেনমেন্টের একটা পর্যায়ে, সেখানে আসলে রাজনৈতিক প্রভাবটা কেন এত বেশি পড়লো, আর রাজনৈতিক প্রভাবে ক্রিকেট কেন বিশৃঙ্খল হলো, এবং এটার বিপক্ষে করণীয়টা কি আসলে? আমার মনে হয় ক্রিকেট বোর্ড সব সময়কার জন্য রাজনৈতিকের একটা প্রভাব ছিল। ইভেন দো আইসিসি থেকে আমি যতটুকু জানি, guidelines is such, regulations is such that you should be above political influence. বাট আমার মনে হয় যে কোনো সরকার কোনো সময়কার জন্য ক্রিকেট বোর্ডকে তাদের আওতার বাইরে রেখেছে। ইন্ডিপেন্ডেন্টলি অ্যাকচুয়ালি ফাংশন, ইভেন ইফ ইউ সে দ্যাট ইটস অটোনমাস অর সেমি অটোনমাস, যাই বলি না কেন, আমার তো মনে হয় যে আমার মনে হয় না, উই হ্যাভ সিন যে যখনই যে সরকার এসছে, সে সরকারের প্রতিনিধিই কিন্তু হাল ধরেছেন ক্রিকেট বোর্ডের, এবং দ্যাটস হাউ উই সে দ্যাট ইট হ্যাজ পলিটিক্যাল ইনফ্লুয়েন্স। যা আমরা যখনই যেই সদস্যদেরকে দেখেছি, সবাই না, যদি বলি অধিকাংশ বলাটা ভুল হবে না, যে যখন যে সরকার, সেই সরকারের সাথে পরোক্ষ কিংবা প্রত্যক্ষভাবে কোনো না কোনোভাবে একটা ইনভলভমেন্ট থেকে থাকে। বিশেষ করে ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেশনটাকে, যেটা আমরা ম্যানেজমেন্ট বলি, সেখানে যদি আমরা একটা কর্পোরেট স্ট্রাকচার, কোনো একটা সময় ছিল
যদি আমরা এটাকে একটা কর্পোরেট স্ট্রাকচারের মাধ্যমে যদি আমরা প্রশাসনটাকে ছেড়ে দেই টু দি পিপল হু আর প্রফেশনাল ইন ম্যানেজমেন্ট, প্রয়োজন পড়লে যদি বিদেশ থেকেও কাউকে আনা যায় একটা সিইও হিসাবে। বর্তমানে যিনি সিইও আছেন অনেক দিন ধরে কাজ করছেন, উনি এই ক্রিকেট বোর্ডের মাধ্যমেই উনি একটা পর্যায়ে এসছেন এবং তার ইয়ে সম্বন্ধে কারো কোনো আপত্তি নাই। অ্যান্ড আই পার্সোনালি থিঙ্ক ইজ ডান আ ফ্যান্টাস্টিক জব, বাট আই স্টিল থিঙ্ক যে একজন বিদেশি কেউ যদি আসে, কারণ সিইওর ফাংশনসটা ইজ বেসিক্যালি ক্যারিং আউট দি পলিসিজ অফ দ্য বোর্ড। তো অনেক সময় এই পলিসি এক্সিকিউট করতে গিয়ে প্রেশার থাকে ফ্রম দ্য বোর্ড, সেটা যেন না থাকে। সেটা একমাত্র একজন বিদেশি কেউ যদি কোনো সিইও থাকে, হি উইল বি ফিয়ারলেস ইন দি এক্সিকিউশন অফ দ্য পলিসিস। অ্যান্ড প্রত্যেকটা কমিটিতে অনেক কয়টা কমিটি আছে। অ্যাকচুয়ালি ক্রিকেট বোর্ড ইজ আ ভেরি দ্য ফাংশনস ইজ কোয়াইট ওয়াইড। এখানে বিভিন্ন কমিটির দ্বারাই কিন্তু পরিচালনা করা হয় এবং প্রত্যেকটা কমিটিতে যদি ম্যানেজার্স, প্রফেশনাল ম্যানেজার্সদেরকেও যদি আমরা নিয়োগ করি along with the সিইও, আমার মনে হয় যে বোর্ডের যারা মেম্বার্স, তাদের এখানে ডাইরেক্ট ইনভলভমেন্টের কোনো প্রয়োজন পড়ে না। আমরা যেটা দেখেছি সারা জীবন, যে বোর্ড মেম্বার্সদের এভরি ডে দেয়ার ইনভলভমেন্ট ইজ দেয়ার, এভরি ডে দে কাম টু দ্য বোর্ড, দে ডু নট নিড টু ডু দ্যাট। আমার মনে হয় একজন সুষ্ঠু এবং একজন খুবই প্রফেশনাল সিইওকে দিয়ে যদি এটাকে চালানো হয়, আমার মনে হয় যে ক্রিকেট অনেক আমার পার্সোনাল ধারণা অনেক বেশি এগিয়ে যাওয়ার একটা সুযোগ থাকে।